আজকে আমরা এক্সেলের একটা ছোট রিক্যাপ করব ক্লাস নাম্বার 14 এ। এই রিক্যাপ সেশনে দেখো আমরা এক্সেলে এতদিন ধরে যা যা করে এসেছি সমস্ত জিনিসগুলোকে আমি একটা তোমাদের সংক্ষেপে জিনিসগুলোকে আমি একটুখানি বলে দেবো। তো যেখানে ধরো গুরুত্বপূর্ণ এক্সেলে ধরো কাজ করতে গেলে বা অফিস এনভায়রনমেন্টে কাজ করতে গেলে যে যে ইনফরমেশনগুলো, যেমন ধরো ভিলুকআপ, এইচলুকআপ, পাইভট টেবল, তারপরে ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, কিভাবে তোমার ধরো শীট প্রোটেকশন হয়, এই সমস্ত জিনিসগুলো যেগুলো খুব কমনলি ইউজ। এক্সেল দেখো, এক্সেল তো আমরা দেখেছি খুব ভাস্ট জিনিস, কিন্তু তার মধ্যেও যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকে সেগুলোকে নিয়ে আমি একটা ছোট্ট রিক্যাপ সেশন এই ক্লাসে দেবো এবং আশা করি তোমরা এই রিক্যাপ সেশনটাকে ভালোভাবে এনজয় করবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আজকে আমরা ক্লাস নাম্বার 14 এ আমরা কিছুই না, আমরা 14 এ আমরা কি করব, আমরা একটা ছোট্ট রিক্যাপ করব এক্সেলের। এক্সেল আমরা দেখো অনেক কিছু জিনিস শিখলাম, তো এক্সেলের মেন কিছু পয়েন্ট আমি এখানে ডিসকাস করব। যেমন দেখো, যখন আমরা এক্সেল শুরু করেছিলাম তখন দেখো এক্সেলে আমরা অনেক কিছু অপশনই দেখেছি। তার মধ্যে দেখো কিছু ইম্পর্টেন্ট অপশন যেমন ধরো আমরা শিখেছিলাম, যেমন ধরো ফিল্টার অপশন। কি করেছিলাম দেখো, ফিল্টার অপশনে আমরা কি করলাম না, ধরো আমার কাছে কিছু ডেটা আছে এরকম ভাবে, ধরো নেম, মার্কস, ধরো এরকম একটা মার্কস পেয়েছে, ধরো এ পেয়েছে 80, বি ধরো 50, 59 পেয়েছে, ধরো সি পেয়েছে ধরো 67। তো আমি ধরো দেখতে চাইছি সি ধরো পেয়েছে 67 আর একটা দিয়ে দিচ্ছি ডি ধরো 56। তো আমি ধরো দেখতে চাইছি কি না, কারা কারা এখানে 60 এর উপরে মার্কস পেয়েছে। তো আমরা কি করব, আমরা এখানে চলে গেলাম, এইবার যে কোনো একটা কলমকে ধরো সিলেক্ট করব, সেখান থেকে ধরো আমরা চলে যাব কোথায়, ফিল্টার বলে একটা অপশন দেখেছি। এই ফিল্টার অপশনের মধ্যে গিয়ে আমরা কি করলাম না, এখানে চলে গেলাম, তাকে এখান থেকে আমাদের নাম্বার ফিল্টার, আমার ক্রাইটেরিয়া কি, কত ছিল না, আমার ক্রাইটেরিয়া ছিল কত না, এখানে ধরো 60 এর উপরে কারা পেয়েছে, সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তাহলে এখানে চলে আসলো 60 এর উপরে যারা পেয়েছে তাদের ডিটেলস গুলো আমরা পেয়ে গেলাম। এবার ধরো আমাকে সব রেকর্ড যদি ফিরে পেতে হয় তাহলে আমরা ক্লিয়ারে ক্লিক করব। এবার যদি ফিল্টার অপশনটাকে বন্ধ করতে হয় তাহলে আমরা এখানে ক্লোজ করে বেরিয়ে যাব। তো এটা গেল আমরা ছোট্ট একটা ফিল্টারের বিষয় দেখেছি। এরপরে ধরো আমি এখানে একটা নতুন কলম অ্যাড করছি, এজ। তো সেখানে ধরো আমি একটা নতুন কলমে কিছু ভ্যালু ভরে দিচ্ছি, ধরো আমি দিলাম 14, ধরো আমি দিলাম 16, আমি ধরো দিলাম 13, আমি ধরো দিলাম 18। তো আমি চাইছি এখানে যে মার্কস আর এজের উপরে একটা কন্ডিশন, মার্কস হতে হবে 60 এর উপরে, এজ হতে হবে 15 এর উপরে। কারা কারা পেয়েছে আমি দেখতে চাইছি। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, শুধু ফিল্টার আমার কাজ করবে না, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ফিল্টারে চলে যাব। কি করব দেখো, প্রথমে আমরা এই যে কলমগুলোর উপরে দেবো সেগুলোকে আমরা পেস্ট করে নেবো কোনো একটা সেলে, কারণ এগুলোর উপরে আমার ক্রাইটেরিয়া থাকবে। এবার ধরো আমার ক্রাইটেরিয়া কি ছিল, মার্কস কত না 67, সরি 60 এর উপরে কারা পেয়েছে, এজ কত বলেছি না অ্যাবভ 15। এবার আমি কোথায় চলে যাব দেখো, অ্যাডভান্সে চলে যাব। এবার দেখো এখানে আমার কি ছিল, লিস্ট রেঞ্জ। লিস্ট রেঞ্জে আমি প্রথমে কি করব, এই ক্রাইটেরিয়া গুলোকে আমি, এইটা হচ্ছে আমার টোটাল লিস্ট, এটাকে আমি সিলেক্ট করব। ক্রাইটেরিয়া রেঞ্জ আমার কি হবে, ওকে করব। তো দেখো সেই হিসাব অনুযায়ী কিন্তু আমার কাছে কোনো রেকর্ডই এলো না, কারণ আমি যদি ক্লিয়ার করি দেখো আমার কাছে কোনো রেকর্ডই থাকছে না, কারণ 60 অ্যাবভ 60 কে কে আছে ধরো এটা, কিন্তু প্রবলেম হচ্ছে এর মার্কস কত 13 হবে না। আর তো কোনো 60 এর উপরে কে আছে 80, কিন্তু তার মার্কস কত 14, তাহলে কি হলো, এটাও তো হবে না। সুতরাং এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টার এবং ফিল্টারের মধ্যে কি পার্থক্য দেখেছিলাম আমরা। অ্যাডভান্স ফিল্টার কি হয় না, যে কোনো একটা কলমের উপরেও তুমি ক্রাইটেরিয়া দিতে পারো,
কিন্তু অ্যাডভান্স ফিল্টার কি হয় না, মোর দ্যান ওয়ান কলমসের উপরে তুমি ক্রাইটেরিয়াকে অ্যাপ্লাই করলে করতে পারো। তো এটা আমরা দেখলাম কি ফিল্টারের কনসেপ্ট, ঠিক আছে, এবং অ্যাডভান্স ফিল্টার, এই দুটো জিনিসের উপরে আমরা কাজ করলাম। দেখো তারপরে দেখো আমরা কি রেখেছিলাম, দেখো ভ্যালিডেশন বলে আমরা কিছু জিনিস দেখতে মানে আমরা শিখেছিলাম। তো ভ্যালিডেশনের কনসেপ্ট কি হয় না, এই যে ধরো ডেটা ভ্যালিডেশনের কনসেপ্ট বা ইফ ডেটা ভ্যালিডেশনের কনসেপ্টে আমরা যাব একটু, কোথায় দেখেছিলাম যে এই এখানে আমাদের দেখো ডেটা ভ্যালিডেশনটা নেই এখানে, তাহলে আবার সেটাকে আমাদের আনতে হবে, যেটা আমরা যেভাবে আনতে পেরেছিলাম সেইভাবে নিয়ে আসবো। তাহলে এখানে একটুখানি আগে নিয়ে আসি বাটনটাকে, এসে গেছে, এই এখানে আমরা এনে রেখেছিলাম, ফাইন। তো ধরো এখানে কি হচ্ছে না, ধরো এই যে ডেটা আমার ভরে গেছে, ডেটা দিয়ে দিয়েছি, এরপরে আমি চাইছি যে মার্কস যেটা হবে সেটা কি হবে না 60 থেকে 70 এর মধ্যে হবে। তাহলে আমি কি করব, হোল নাম্বার, আচ্ছা তার আগে একটা ভুল করে ফেলেছি, এটাকে সিলেক্ট করব আমরা, হোল নাম্বার, মিনিমাম কত 60, ম্যাক্সিমাম কত 70। এবার ধরো আমি কি করব, এবার আবার ডেটা ভ্যালিডেশনে গিয়ে বলবো এই অপশনটাকে এখানে আমাদের দিলাম না। তো এবার দেখো এখানে আমাদের কি করতে হবে না, ডেটা ভ্যালিডেশনের এই অপশনটাতে আমাদের ওই অপশনগুলো আমরা পাচ্ছি না, সেখানে আমাদের কি করব না, ধরো এখানে ধরো এইভাবে, আচ্ছা আমি ধরো তোমাদেরকে যেটা করছি আগে একটু ডিলিট করে একেবারে নতুন ভাবে জিনিসটাকে ক্লিয়ার অল করে একেবারে দেখাচ্ছি। ধরো এই জিনিসটাকে আমরা কি করব, আমরা সিলেক্ট করে নিলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, দিয়ে হোল নাম্বারে চলে যাব, মিনিমাম কত 60, ম্যাক্সিমাম কত 70 করেছিলাম। এবার যখন আমি ডেটা ভরি তাহলে আমি ধরো 59 দিচ্ছি, আমি এরর খেয়ে গেছি, ওদিকে 71 দিয়ে দিচ্ছি, সেখানেও এরর খেয়ে যাব, 57 দিলাম, দেখো কোনো অসুবিধা হলো না। তো এইভাবে আমরা যদি চাই আমরা ডেটা ভ্যালিডেশন অপশনকে ইউজ করলে করতে পারি। এবার ধরো তোমার যদি মনে হয় ডেটা ভ্যালিডেশন অপশন তোমার আর লাগবে না, এখানে সব যা ভ্যালিডেশন দিয়েছিলে উঠিয়ে দেবে, সিলেক্ট করে ক্লিয়ার অল করে দাও, এই সমস্ত ডেটা দেখো তোমার সরে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা ডেটা ভ্যালিডেশনকে ব্যবহার করলে করতে পারি। তো এটা গেল আমাদের ডেটা ভ্যালিডেশনের অপশন, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরো কিছু সুন্দর জিনিস দেখেছিলাম, সেটা কিরাম না, গোল সিক অপশন বলে একটা অপশন দেখেছিলাম। কি হবে না, ধরো আমি এখানে কিছু মার্কস আবার ফিট করছি, এই মার্কস গুলোকে আমি কি করলাম না সব আমি সাম করে দিচ্ছি। এবার ধরো এই যে মার্কসটা আমার কত আছে 257, এই 257 কে আমাকে করতে হবে কত না 280 করতে হবে। তাহলে আমি চাইছি যে 45 এর সঙ্গে কত মার্কস অ্যাড হলে এটা 280 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা হোয়াট ইফ অ্যানালাইসিসে চলে যাব, সেখান থেকে দেখো আমরা চলে যাব কোথায়, গোল সিক অপশনে, সেট ভ্যালু, সেট সেল বলছে, সেট সেলে আমরা কি করছি, আমরা এই সেলটাকে সিলেক্ট করব, টু ভ্যালু, এখানে আমাকে কত করতে হবে না 280 করতে হবে। বাই চেঞ্জিং সেল, কোন সেলটাকে চেঞ্জ করব 45 কে চেঞ্জ করব, দিয়ে ওকে করো। দেখো ও বলছে যে যদি এটা 68 হয় তাহলে রেজাল্ট হচ্ছে 280। তো আমরা যদি মনে করি যে এটাকে রাখবো তাহলে ওকেতে ক্লিক করব, যদি মনে করি যে না আমি আমার অরিজিনাল ভ্যালুতে ফিরে যাব যেটা 257 ছিল তাহলে আমি ক্যান্সেলে করব। তো আমি ধরো এটাকে রাখতে চাইছি, আমি ওকেতে ক্লিক করব। তো এইভাবে আমরা কি দেখলাম, আমরা গোল সিক অপশনের ব্যবহার দেখলাম। এরপরে আমরা আরো কি দেখেছি, সলভার বলে একটা জিনিস দেখেছিলাম। ধরো এবার এখানে এটাকে আমাকে করতে হবে কত না 300 করব আমি। এবার 300 এর যে অপশনটা আছে সেই অপশনটাকে আমরা কি করছি না, তার মানে কি আমাদের 20 বাড়াতে হবে, 20টাকে আমি চাইছি কি না এগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে, ঠিক আছে। তাহলে কি করছি, সলভারে গেলাম, এবার ও আমাকে বলছে সেট অবজেক্টিভ, তুমি যা আছে ডিলিট করে দাও, জাস্ট 280 কে ক্লিক করো, ভ্যালু অফ কত করতে হবে
না 300 করতে হবে, 300 তে ক্লিক করে দাও। বাই চেঞ্জিং সেল, কোন সেলগুলোকে চেঞ্জ করব এগুলোকে সিলেক্ট করো, দিয়ে সলভে ক্লিক করো। দেখো এবার ওকে করে দাও। এবার যদি আমরা এগুলোকে একটু ডেসিমাল, এই যে ডেসিমাল ভ্যালুকে যদি আমাদের সরিয়ে দিতে হয় তখন আমরা এখানে চলে যাব, এটা এইভাবে ফিট হয়ে যাবে। তো এইভাবে আমরা কি দেখলাম, আমরা সলভার অপশনের ব্যবহার দেখলাম। ঠিক আছে, তো সলভার অপশনের দ্বারা আমরা কি করতে পারি, আমরা এই জিনিসগুলোকে নিয়ে ব্যবহার করতে পারি। নেক্সট দেখো আমরা যদি হোমে যাই, দেখো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা জিনিস ছিল। এখানে আমরা কি না, ধরো এই যে কালার, তুমি যে মার্কস গুলো দেখছো, আমি এই মার্কস গুলোকে দুটো কালারে ভাগ করতে চাইছি। যদি কেউ 80 কিংবা তার উপরে পায় তারা পাবে গ্রিন কালার হবে তাদের নাম্বারগুলো, আর যারা তার তলায় পাবে তারা রেড হবে। তাহলে কি করলাম আমরা, গ্রিন কন্ডিশনাল ফরম্যাটিং আমরা কি করবো, আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে গেলাম, দিয়ে আমরা চলে যাব কোথায়, দেখো নিউ বা ম্যানেজ রুলস এ চলে যাব, দিয়ে সেখান থেকে আমরা ক্লিক করব কোথায়, নিউ রুলে। এই যে এই অপশনটাকে আমাদের সিলেক্ট করতে হবে, দিয়ে এখানে আমার কন্ডিশন কি ছিল, যদি নাম্বারগুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত বলেছিলাম 80, তাহলে কালার কি হবে, তাহলে হবে কালার গ্রিন। ওকে করে দাও, ওকে করে দাও। আবার নিউ রুলে যাও, আবার এই অপশনটাকে সিলেক্ট করো, লেস দেন কত না, যদি 80 তলায় হয় তাহলে কি হবে, দেখো তাহলে রেড সিলেক্ট করে নাও, ওকে করে দাও। দেখো তোমার কালার গুলো, আমার কন্ডিশন ছিল কি 80 কিংবা 80 এর উপরে হলে কালার গুলো রেড হবে, এই সরি গ্রিন হবে, তাহলে 97 তাহলে গ্রিন হয়ে গেল, বাকিগুলো আমার সব 80 এর তলায় আছে সেটা আমার রেড হয়ে গেল। তো এইভাবে দেখো আমরা এখানে কি দেখলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার দেখলে। এবার যদি তোমার মনে হয় যে না এগুলো তোমার লাগবে না, তুমি এগুলোকে ডিলিট করে দেবে, আবার তুমি এখানে যাও, দিয়ে বলো ক্লিয়ার রোজ ফ্রম সিলেক্টেড সেল, তুমি আবার পুরনো জায়গায় ফিরে আসবে। তো এইভাবে আমরা কি দেখলাম, যে একটা কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কে ব্যবহার করলে করতে পারি। এরপরে দেখো আমরা একটা স্ট্যাটাস বলে আমরা ইফ ফাংশনের ব্যবহার দেখেছিলাম, সেটাও আমরা একটু দেখে নিই। ইফ ধরো আমি চাইছি যে 80 এর উপরে পেলে পাস, তার তলায় হলে ফেল, তাহলে কি করব, ইফ 71 কে ক্লিক করলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু, যদি 80 হয় তাহলে কি বলবো, পাস, আর যদি না হয় তাহলে কি বলবো, ফেল। এবার এটাকে ড্র্যাগ করে ছেড়ে দাও, দেখো পাস এবং ফেল এই দুটো জিনিসকে আমি এইভাবে নিয়ে নিলাম। তো এইভাবে দেখো আমরা কি দেখলাম না, ইফ ফাংশনের একটা ব্যবহার দেখলাম। ফর্মুলা বারে দেখে নাও, এইভাবে আমরা ফাংশনটাকে আমরা বা ফর্মুলাটাকে আমি এইভাবে লিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা এবার ধরো আমরা নেক্সট একটা জিনিস দেখবো, এই শর্ট এন্ড ফিল্টার। এটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল কি না, ধরো আমি চাইছি এই ডেটাগুলোকে শর্ট করতে, তাহলে আমি কি করলাম না, আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে হোমে গিয়ে দেখো এখানে তোমার, বা এখানে তো শর্ট এন্ড ফিল্টার এখানেও আছে, এখান থেকে নিয়ে নেবো আমরা, এখানে শর্ট A to Z করে দিলাম। তাহলে দেখো ডেটার মধ্যে কোনো চেঞ্জ হলো না, কিন্তু যেই আমরা শর্ট Z to A করবো তখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। কেন না, এটাকে ডিসেন্ডিং অর্ডারে, কিন্তু দেখো এখানে কি হলো, একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে ডেটাগুলোকে শর্ট করে দিল, কিন্তু আমি সেটা চাইছি না। আমি চাইছি কি না, মার্কসের বেসিসে যেন ডেটাগুলো শর্ট হয়। তখন আমি কি করব, কাস্টম শর্টে চলে যাব, শর্ট বাই, তখন আমরা কি নিচ্ছি, মার্কস, লার্জেস্ট টু স্মলেস্ট করে দিলাম, দিয়ে ওকে করে দাও। দেখো এইভাবে আমরা চাইলে কোনো স্পেসিফিক কলমের উপরেও আমরা ডেটাগুলোকে শর্ট করলে করতে পারি। তো আমরা এখানে কি দেখলাম, আর একটা সুন্দর অপশনের একটা রিক্যাপ করিয়ে দিলাম আমি, এটা হচ্ছে কি শর্ট এন্ড ফিল্টার।
ওকে। আচ্ছা, এরপরে দেখো আমরা আর কি দেখেছিলাম, আমরা এখানে একটা খুব সুন্দর অপশন দেখেছিলাম, কি পাইভট টেবিল বলে একটা অপশন দেখেছিলাম। কি হয় না, ধরো এরকম ধরনের কিছু ডেটা আমার কাছে আছে, ধরো আমি এরকম ভাবে একটা ডেটা পি কোড মানে প্রোডাক্ট কোড আর প্রাইস, ধরো P1 প্রোডাক্টটাকে আমি কিনেছি কত 80 টাকায়, আবার একটা P1 প্রোডাক্ট কিনেছি কত 60 টাকায়, P2 প্রোডাক্টটা কিনেছি কত ধরো 67 টাকায়, সরি 56, ধরো P2, আচ্ছা P2 কে আবার কিনেছি কত না ধরো 80 টাকায়। তাহলে এবার আমি P1 এর একটা সাব টোটাল, P2 এর একটা সাব টোটাল এবং দুটোকে মিলিয়ে আমি একটা গ্র্যান্ড টোটাল দেখাতে চাই। তাহলে আমরা কি করলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম প্রথমে, দেখো এখানে পাইভট চার্ট বলে একটা অপশন দেখছি, পাইভট টেবিল এন্ড চার্ট, এই দুটোকে সিলেক্ট করব। এবারও বলছে টেবিল রেঞ্জ এটা কোথায় দেখাতে চাও, ধরো আমি এখানেই দেখাতে চাইছি, আমি এটাকে ক্লিক করলাম, দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এখানে এক্সিস্টিং ওয়ার্কশিটকে সিলেক্ট করে ওকে করে দাও। দাঁড়াও 1 মিনিট, একটু ডিলিট করে দিই, আর একবার এটাকে সিলেক্ট করে নেব। দেখো এবারে আমি কি করলাম, এই দুটোকে সিলেক্ট করে নিলাম, তাহলে কি হলো না আমার এরকম একটা সুন্দর ধরনের চার্ট চলে আসলো, এবং সাথে দেখো ঠিক ব্যাক এন্ডে, দাঁড়াও 1 মিনিট একটু আমি এটাকে ছোট করে নিই, দেখো উপরে আমার চার্টটা রইলো আর নিচে আমার তার ডেটাটা রইলো। তো এইভাবে আমরা কি দেখেছি, দেখলাম যে পাইভট টেবিলের দ্বারা কিভাবে এই জিনিসগুলোকে দেখানো সম্ভব থাকে। তো এবার যদি মনে হয় তোমার ডিলিট করতে হবে, তুমি জিনিসগুলোকে ডিলিট করে নিতে পারো। এটা গেল আমাদের পাইভট টেবিলের কনসেপ্ট। এরপরে আমরা আরো কি দেখেছিলাম, এখানে দেখো আমরা এই অপশনগুলোকে রেখেছিলাম, এই যে যেমন ধরে তোমার ডেটা ভ্যালিডেশন তো দেখলাম, ম্যাক্রো বলে অপশন দেখেছিলাম, তারপরে আমরা আর কি দেখলাম, সলভার বলে জিনিসটাকে দেখেছি। এরপরে ধরো ট্র্যাক চেঞ্জ অপশন, যেমন ধরো কি হলো না, ধরো তুমি আমাকে এই রিপোর্টটা পাঠিয়েছো, এই রিপোর্টটা পাঠিয়ে আমি দেখছি যে তুমি ধরো এই রিপোর্টটা বানিয়েছো, বানিয়ে তুমি আমাকে পাঠালে, ধরো একটা নাম দিয়েছো, দিয়ে তুমি আমাকে ধরো এই ফাইলটা আমাকে পাঠিয়ে দিলে, ধরো 1 মিনিট এই ফাইলটাকে একটু সেভ করে নিই, ধরো আমি একটা নাম দিয়ে দিলাম TRK বলে। এবার আমি এটাকে চেঞ্জ, এটাকে আমি দেখলাম না এটা 60 না এটা 70 হওয়া উচিত, তাহলে আমি তোমাকে কিভাবে সাজেশন দেবো, এখানে ক্লিক করবে তুমি, হাইলাইট চেঞ্জেসে চলে যাও, দিয়ে এবার এটাকে সিলেক্ট করো, দিয়ে এবার ওকেতে ক্লিক করো। এবার আমি কি করব, ধরো এই যে 60 আছে, 60টাকে ডিলিট করে দিয়ে আমি 70 করে দিলাম, দিয়ে ধরো আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম ডেটাটা। এরপরে তুমি কি করলে, তুমি ধরো এই ফাইলটাকে খুললে, তুমি আবার কোথায় গেলে, ট্র্যাক চেঞ্জে গেলে, দিয়ে অ্যাকসেপ্ট আর রিজেক্ট চেঞ্জে চলে যাবে, তুমি বললে ওকেতে যেতে বললে। এবার দেখো আমাকে বলছে, দেখো এটা 60 ছিল 70 হয়েছে, তুমি কি অ্যাকসেপ্ট করতে চাও, তুমি বললে অ্যাকসেপ্ট, দেখো হয়ে গেছে। এরপরে তুমি আবার ট্র্যাক চেঞ্জে গিয়ে এই অপশনটাকে কিন্তু সরিয়ে দেবে, দিয়ে ওকে করে দাও, দিয়ে এবার ফাইলটাকে সেভ করে বেরিয়ে যাও। তো এইভাবে আমরা কি দেখলাম, ট্র্যাক চেঞ্জের ব্যবহার দেখলাম, ঠিক আছে। তো এইভাবে দেখো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে তোমাদের ডিসকাস করলাম। তো এইভাবে কি না আমরা একটা ছোট্ট করে আমরা এক্সেলের একটা জিনিসকে, এবং এইভাবে আমরা একটা রিক্যাপ সেশন, যেখানে আমরা ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা এখানে, আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস একটু ডিসকাস করে দিই। ধরো VLOOKUP এবং HLOOKUP। ধরো তোমার কাছে এই মার্কস গুলো আছে,
তো ধরো আমি এখান থেকে জানতে চাইছি যে এই বি কত পেয়েছে, তো ভি লুকআপ ফাংশনের দ্বারা আমরা কিভাবে জানবো? ভি লুকআপ, লুকআপ ভ্যালু কি দেখবো? বি এর মার্কস কত, টেবিল অ্যারে পুরো ডেটাটাকে সিলেক্ট করে নাও, দিয়ে বলবে কলম ইন্ডেক্স 2, কেন না মার্কস কত নম্বর কলমে আছে? 2 নম্বর কলমে, আমি যে কলমগুলো সিলেক্ট করেছি সেখান থেকে মার্কস 2 নম্বর কলমে আছে। তারপর আমরা কি বলবো? ফলস, এটাকে ক্লোজ করে দাও, দেখো বি 67 পেয়েছে। এবার তুমি এই ডেটাগুলোকে একটু এইচ লুকআপ এর কনসেপ্টে নিয়ে চলে আসো। কি করবে? এই ডেটাগুলোকে তুমি এইভাবে রাখো, ধরো ধরো আমি বললাম নেম, আমি বললাম মার্কস, ধরো নেম এ, এরকম ভাবে কিছু মার্কস নাম দিয়ে দিলাম, কিছু মার্কসও ভরে দিলাম। এবার ধরো আমি চাইছি এখান থেকে জানতে যে এন কত পেয়েছে, তাহলে যেহেতু ডেটাগুলো একটু হরিজন্টালি আছে তাহলে আমি ইউজ করব কি? এইচ লুকআপ। কত পেয়েছে? এস কত পেয়েছে, এরপরে আমি ডেটাগুলোকে সব সিলেক্ট করে নিলাম, দেখো দিয়ে আমি কি বলবো? রো ইন্ডেক্স 2 নম্বর রো ফলস, দেখো এস কত পেয়েছে না 45 পেয়েছে। তাহলে দেখো এইভাবে আমরা কি করলাম না আমরা এইচ লুকআপ ফাংশনের ব্যবহার দেখলাম। তো এইচ লুকআপ এর দ্বারা আমরা কি করতে পারি না আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা ভি লুকআপ, এইচ লুকআপ এই দুটো আরো গুরুত্বপূর্ণ ফাংশন ছিল, তার একটা ছোট্ট করে আমরা এটা রিক্যাপ করে নিলাম। ট্র্যাক চেঞ্জও আমরা দেখে ফেলেছি, ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, ডেটা ভ্যালিডেশন, এই সমস্ত জিনিসগুলোকে আমি এখানে তোমাদের রিক্যাপ সেশনে কভার করে দিলাম। আচ্ছা নেক্সট আমাদের দেখো ধরো চার্ট দেখেছিলাম, চার্টটাও একটু করে দিই, যেমন ধরো নেম, মার্কস, যেমন ধরো আমি এর উপরে একটা চার্ট বানাতে চাইছি, তাহলে আমরা কি করলাম? আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা চলে যাব কোথায়? ইনসার্ট, সেখান থেকে যে কোনো একটা চার্টকে তুমি নিয়ে নাও। দেখো এইভাবে আমরা চার্টকে প্রেজেন্ট করতে পারি। তো গ্রাফিক্যালি আমরা ধরো তুমি চার্ট চেঞ্জ করতে চাইছো, সেখান থেকে ধরো ক্লিক করলে এইগুলো ধরনের ডিফারেন্ট চার্ট চলে আসে, তুমি ধরো এখান থেকে লাইন চার্ট নিয়ে নিলে এইভাবে হতে পারে। তুমি চাইছো চার্টটাকে অন্য একটা শিটে মুভ করতে, তাহলে মুভ চার্টে চলে যাবে, কোথায় যাবে না নিউ শিটে গিয়ে ওকে করে দাও, দেখো তুমি চার্টটা অন্য একটা শিটে নিয়ে চলে গেলে। তাহলে তোমার এখানে রইলো ডেটা, এখানে রইলো ডেটা এবং এখানে রইলো তোমার চার্ট অপশন। তো এইভাবে দেখো আমরা এক্সেলের একটা রিক্যাপে আমরা এই জিনিসগুলোকে, তাই আমি ধরো আমার এই আগের ক্লাসে বিভিন্ন ক্লাসে আমি হয়তো করিয়েছি এগুলো, তো এটা একটা ছোট্ট করে আমি একটা রিক্যাপ সেশন করিয়ে দিলাম এক্সেলে। এইভাবে দেখো আমরা এক্সেলের কাজগুলো করতে পারি। এবং সব থেকে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা না তোমার, আচ্ছা এখানে আরেকটা অপশন ডিসকাস করে দিচ্ছি, এই যে ফ্রিজ পেন অপশনটা কি না, ধরো এই যে এইরকম অবস্থায় আমি যদি ক্লিক এগিয়ে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? নেম সমস্ত রেকর্ড স্ক্রল করে যাচ্ছে। তো আমি চাইছি যে এই যে নেম এবং মার্কস যে কলম হেডিং আছে এই যেগুলো যেন ফ্রিজ মানে এগুলো যেন ফিক্স থাকে। তাহলে কি করবে? তুমি কত নম্বর রোতে সিলেক্ট করেছো? 1 নম্বর, তাহলে তুমি 2 নম্বর রোকে সিলেক্ট করবে, করে চলে যাবে কোথায়? ফ্রিজ পেন। এখান থেকে চলে যাবে কোথায়? ফ্রিজ পেনে চলে যাবে। তো এবার দেখো এই জিনিসগুলোকে কিন্তু তোমার জিনিসটা হচ্ছে কি ডেটা স্ক্রল হচ্ছে, কিন্তু তোমার যে নর্মাল যে কলম হেডিং সেটা স্ক্রল হচ্ছে না। এটা যদি আমাদের সরাতে হয় তাহলে আমরা কি করব? এখানে ক্লিক করব, আবার ফ্রিজ পেনে চলে যাব, দিয়ে বলবো আনফ্রিজ পেন। তো এইভাবে দেখো আমরা কি করলাম? আমরা ফ্রিজ পেন কনসেপ্টসের আমরা ব্যবহার করে দেখলাম। তো এইভাবে দেখো এক্সেলের বিভিন্ন অপশনস আছে, যার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ জিনিস কি কি? ভিলুকআপ, এইচলুকআপ, ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, ডেটা ভ্যালিডেশন, প্রোটেক্ট শিট আমরা যেমন দেখেছি, প্রোটেক্ট শিট অপশন, ফাইলকে কিভাবে সেভ করে উইথ পাসওয়ার্ড, তারপরে ম্যাক্রো আমরা আগে আমরা 13 নম্বরের আগের ক্লাসে ম্যাক্রো দেখেছি, কম্পেয়ার এন্ড মার্জ। তো এই জিনিসগুলোকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইগুলোকে তোমাদের একটুখানি ভালো করে ব্রাশ আপ করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই এক্সেলের যে সেশনটা আমি পুরো কমপ্লিট করলাম 13টা ক্লাসে ভালো লেগেছে এবং এইগুলোকে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তো আশা করি তোমাদের চাকরি লাইফে এই এক্সেলে যা যা শেখালাম সেগুলো খুব কাজে আসবে।